হচ্ছে আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা বিভিন্ন মসজিদে করে থাকি, মানে এটা একটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনমূলক প্রোগ্রাম। মানে আপনারা সবাই মানে টিবি অর্থাৎ যক্ষ্মা রোগের নাম শুনেছেন, যাকে ইংরেজিতে বলা হয় টিউবারকুলোসিস, মানে যক্ষ্মা রোগ। এই টিবি রোগের কয়েকটা লক্ষণ কিন্তু মানে অনেক কিছুই অজানা। সেই অজানা জিনিসগুলো জানার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মানে প্রথম কথা হচ্ছে, টিবি রোগের লক্ষণটা না জানলে কিন্তু আপনি কিন্তু আপনার বাড়ি বলুন, আপনার পাড়া বলুন, কাউকে বলতে পারবেন না। টিবি রোগের লক্ষণটা হচ্ছে খুব করে কাশি, ঘুসঘুসে জ্বর, খিদে কমে যাওয়া, কাশতে কাশতে কফ ওঠা, কখনো ছিটে ফোটা, একটু একটু রক্ত আসলেও আসতে পারে। এই ধরনের হলে তখন আমরা তাকে সন্দেহ করতে পারি কি না টিবি রোগ হয়েছে। ঠিক আছে, তাহলে টিবি রোগের লক্ষণ বললাম, এটা কিন্তু সবার মধ্যে অজানা। আমরা এই অজানা জিনিসগুলোকে আমরা এড়িয়ে যাই, তারা আমরা আমাদের সরকারি ব্যবস্থাপনায় তাকে আনতে পারি না, সেই জন্য দিন দিন এত টিবি রোগ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার টিবি রোগের লক্ষণ বললাম, এবার এই রোগটা কিভাবে ছড়ায় এটা কিন্তু সবার জানা দরকার। এটা কিন্তু কখনোই ছোঁয়াচে নয়, এটা একটা মানে মানে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, এটা কখনোই ছোঁয়াচে নয়। ধরুন সাপোজ আমার মধ্যে টিবি হয়েছে, আপনারা কেউ জানেন না, আপনার সামনে কাশলাম, কি না ছোট্ট ছোট্ট কণার আকারে ভাসতে ভাসতে আপনার নিঃশ্বাসের মধ্যে শরীরে ঢুকে গেল। সেগুলো কিন্তু একদিনে এফেক্ট হয় না, এটা 1 মাস 2 মাস 6 মাস পরে আস্তে আস্তে তখন বুকের মধ্যে একটা মানে জীবাণু সৃষ্টি করে, পরবর্তীকালে আপনি আক্রান্ত হতে পারেন। সেটা তখন পরীক্ষা করলে ধরা পড়বে টিবি রোগ। সেটা 1 মাস 2 মাস 6 মাস পরেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই রোগ যদি ধরা পড়ে তাহলে আমাদের কাল্লা, ধরুন আপনাদের মধ্যে কারোর মধ্যে এই ধরনের সিমটম ধরা পড়েছে, কাশি, জ্বর, 4টে সিমটম, কাশি, জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া আর রাতে ঘাম। এই ধরনের লক্ষণ হলে আপনার নিকটবর্তী আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের কাছাকাছি গ্রামে গ্রামে আশা দিদিমণি আছে, আশা দিদিমণির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। না কি না আপনার মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আমরা সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। কি না, কফ পরীক্ষা আমাদের কালার মধ্যে এখানে কাছাকাছি আমাদের মোদপুর হসপিটালে হয়, সেটা কফ পরীক্ষা যদি ধরা পড়ে ভালো, না হলে ডাক্তারবাবু যদি মনে করে সেখানে একটা কালা হসপিটালে বাইরে করতে গেলে অনেক খরচা, ডাক্তারবাবু যদি মনে করে সিবিনার টেস্ট একটা, সেটা অনেক খরচা, 5-6 টাকা খরচা, আমরা সরকারি ব্যবস্থাপনায় সেটা আমরা করে দিই। তাহলে প্রথম কথা হচ্ছে, কফ পরীক্ষা যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে, পরবর্তীকালে সে সরকারি পরিষেবা কিভাবে পাবে। প্রথম কথা হচ্ছে, আমাদের সরকারি ব্যবস্থাপনায় তাকে ফ্রি অফ কস্ট 6 মাসের ট্রিটমেন্ট একদম সরকারিভাবে বিনা পয়সায় দেওয়া হয়, সেখানে কোনো পয়সা লাগে না। প্রথম হচ্ছে, আমাদের সরকারি ব্যবস্থাপনায় তাকে ওজন অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। কিনা 25 থেকে আমাদের একটা মানে প্রাইভেট সেক্টরে যেমন একটা মানে ওষুধ আছে, আমাদের গভর্নমেন্ট সেক্টরেও সেরকম চলে এসেছে, একটা কিটের মধ্যে 4টে ট্যাবলেট আর কি তাতে দেওয়া আছে, রিপাম্পসিন, আইসোনাইজ, পাইডাজিনামাইড, ইথাম্বুটাল, টিবি রোগের এই ওষুধটা। এটাকে বলা হয় আমাদের ফার্স্ট লাইন ড্রাগ। মানে 25 থেকে 34 ওজন হলে সে পাবে 2টো, 35 থেকে 49 3টে, 50 থেকে 64 4টে, আর 65 থেকে 75 5টা। এই ওয়েট ব্যান্ডের মধ্যে আমরা ওষুধ সরকারি ব্যবস্থাপনায় তাকে একদম ফ্রি অফ কস্ট টোটাল আমার 168 দিন তাকে দেই আমরা সরকারি ব্যবস্থাপনায়। ঠিক আছে, আচ্ছা, এবার এই রোগটা ধরা পড়লে আমাদের কি সরকারি ব্যবস্থাপনায় কি সাবধানতার কথা বলি, মানে মাস্ক অন্তত ব্যবহার করতে বলি, যেন একজনের মধ্যে রোগটা হয়েছে তার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকুক, বাড়ি বলুন পাড়া বলুন কার মধ্যে যেন রোগটা না ছড়ায়। মাস্ক ব্যবহার করতে বলি, হাঁচি কাশি যেখানে সেখানে কফ থুতু ফেলবে না, একটা নির্দিষ্ট জায়গায় কফ থুতু ফেলবে, এই ধরনের আমরা তাকে বলে থাকি। আচ্ছা, এই রোগ যদি ধরা পড়ে একজন যদি ওষুধ না খায় তাহলে সারা বছরে কতজনকে সংক্রামিত করে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। সাপোজ একজন টিবি রোগ হয়েছে, হ্যাঁ, আমি টিবি রোগের কথা ছেড়েই দিলাম, আমাদের সহজপুর বাজার বা এখানে বাজারে কোনো ডাক্তারবাবু আসছে কাল্লা থেকে, আপনি একটা ডাক্তার দেখালেন, ঠিক আছে, তাকে 200 টাকা ভিজিট দিলেন, 500 টাকা ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে এলেন। কি হলো, 500 টাকার ওষুধও কেনা হয়ে গেল, আপনি 2 দিন খেলেন, আপনার রোগটা একটু নরম পড়লো, বাস, তারপরে 7 দিনের ওষুধ 5 দিন খেলেন না। ঠিক একই সিমটম নিয়ে
আবার 10 দিন পরে ঘুরে ফিরে সেই ডাক্তারবাবুর কাছে গেলেন, আবার ডাক্তারবাবুকে ভিজিট দিলেন, আবার 200 টাকা ভিজিট দিয়ে আবার 7 দিনের ওষুধ নিয়ে চলে এলেন। ওরকম 2 দিন খেলেন, বাস খেলেন। এই করে করে 1 মাস 2 মাস যখন ঘোরাফেরা হলো, তখন যে ওষুধগুলো ডাক্তারবাবু লিখেছিল সেই ওষুধগুলো কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেল। পরবর্তীকালে সেই ওষুধগুলো কাজ করবে না। আমাদের টিবি রোগের ওষুধের ক্ষেত্রেও ঠিক তাই। ধরুন সাপোজ আপনার 168 দিনের কোর্স আছে, ডাক্তারবাবু দিয়েছেন, আপনার হয়তো খেলেন 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, তারপরে খেলেন না। পরবর্তীকালে কি হবে, সেই ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে গেল, অর্থাৎ সেই ওষুধগুলো আর কাজ করবে না। সেই ওষুধগুলো পরবর্তীকালে কি না আর কাজ না করার জন্য তখন আবার তার জন্য, এটা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ, তার জন্য আবার তখন পরবর্তীকালে তাকে কালনা বর্ধমান এখানে ওখানে ছুটি করে বর্ধমানে টেস্ট করে সে তাহলে আবার এমডিআর টিবি রোগী তৈরি হয়ে যায়, অর্থাৎ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। সে গভর্নমেন্টে খরচ ফার্স্ট লাইনে 30,000 টাকা, তার গভর্নমেন্টে খরচ তখন কম করে 1 লক্ষ টাকা। তাও কিন্তু আমাদের বর্ধমান জেলায় আমরা এই ধরনের রোগী পরিষেবা দিয়ে থাকি। এখন বর্তমানে বর্ধমান জেলাতেও এই ধরনের পরিষেবা পাচ্ছে। সেটা আমরা কেউ এখানে কালনা এখানে কোনো ডাক্তারও ঠিক করতে পারে না, মোদপুরে ডাক্তারও ঠিক করতে পারে, সেটা টোটালি করে আমার বর্ধমান মেডিকেল কলেজ। সেটা কিন্তু গভর্নমেন্টের খরচ তখন কম করে 1 লক্ষ টাকা, তাও কিন্তু আমরা ওষুধ দিই। আমাদের গভর্নমেন্টের এখন নতুন নিয়ম হয়েছে কি না, যাদের টিবি রোগ হয় তাদের জন্য একটা মাসিক পুষ্টি ভাতা 500 টাকা করে কি না তার ফলটন নিউট্রিশন সাপোর্টের জন্য গভর্নমেন্ট থেকে দেয়। যখনই টিবি রোগী হয় তার আমরা আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সব চেয়ে নিই, তার অটোমেটিক আমরা উপর থেকে পোর্টালে গভর্নমেন্ট সেক্টর থেকে 500 টাকা করে পুষ্টি ভাতা ফলটন খাওয়ার জন্য, খুবই সামান্য যদিও, কিন্তু ফলটন খাওয়ার জন্য একটা পুষ্টি ভাতা দেয় গভর্নমেন্ট সেক্টর থেকে। সেটা তার নিউট্রিশন সাপোর্ট সবটাই ব্যাংকের মাধ্যমে ঢোকে, সেটা আমরা কিছু জানতে পারি না। টোটালটা ব্যাংক পোর্টালে আমাদের যেমন বিভিন্ন প্রকল্প আছে সরকারি, এটাও একটা প্রকল্প। আচ্ছা, আমাদের একটা নতুন জিনিস চালু হয়েছে, যদিও নতুন বলবো না, বিগত মানে হয়ে গেল 2 বছর হয়ে গেল চলছে। যাদের টিবি রোগ হয়েছে তাদের বাড়ির লোক ভালো রাখার জন্য একটা গার্ড হিসেবে একটা ট্যাবলেট দেওয়া হয়। সেটা আমাদের কফে যাদের ধরা পড়ে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তার একটা 6 মাসের ট্রিটমেন্ট, 6 মাসের ট্রিটমেন্ট, তারা ভালো থাকবে। বাড়ির কফে ধরা পড়েছে এরকম ব্যক্তি যদি টিবি রোগ ধরা পড়ে, তাদের ক্ষেত্রে গার্ড হিসেবে ট্যাবলেট দিদিমণিরা চালু করবে, সাব সেন্টারে দিদিমণিরা আশা দিদিমণিরা চালু করবে। সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট সেক্টর থেকে দেওয়া হয় 6 মাস। আমাদের নতুন জিনিস একটা চালু হয়েছে কি না, 2025-এর মধ্যে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে 2025-এর মধ্যে টিবি মুক্ত পঞ্চায়েত তথা রাজ্য গড়ে তুলতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের মধ্যে একটাও যেন 2025-এর পর টিবি রোগ যেন না থাকে, সেই কারণে আমরা এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করছি। আজকে আমরা এখানে এসেছি, আমাদের স্যার রয়েছেন, স্যারের সঙ্গে আমি এখানে এসেছি। এই ধরনের প্রোগ্রাম যদি আপনারা জেনে যান, আপনাদের বাড়িতে জানবে, আপনার পাড়া জানবে, এই ধরনের প্রচার হলে আজকে আমরা কিন্তু 2025-এর মধ্যে টিবি মুক্ত বাংলা গড়ে তুলতে পারবো। এই লক্ষ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সবাই ভালো থাকবেন, এইটুকু বলে আমি